আমি নাটোরের মানুষের আপনাদের ছেলে মেয়ের কর্মসংস্থানের জন্য আমি ওয়াদা করেছিলাম আপনাদের ছেলে মেয়েরা কেউ বেকার থাকবে না। আপনারা কি বলেছিলাম ভোটের আগে ফ্যামিলি কার্ড বলছিলাম না? ফ্যামিলি কার্ডের কথা কি ভোটে হাতের কালি ফুলকাইছে? এখন তার আগেই কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। এবং ইমামরা আছেন, যারা মুয়াজ্জিনরা আছেন, আপনারা ভাতা পাওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটা মসজিদের ইমামরা টাকা পাবেন। এবং কৃষকদের এই আপনাদের বলে গেলাম, কৃষককে কেন্দ্র করে একটা সিন্ডিকেট সারের যে এই সংকট সৃষ্টি করতে, আমি বলে গেলাম এই কৃষক সিন্ডিকেট যারা সারকে কেন্দ্র করে করছেন, আমি এই সিন্ডিকেট ভেঙে দিতে চাই। কারণ সার সংকট, তেল সংকট, এটা একটা সিন্ডিকেট। আমাদের মন্ত্রী বলেছে তেলেরও সংকট নাই, সারেরও সংকট নাই। আমি এই এলাকার এমপি হিসাবে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আমার মা বোনেরা কৃষক ভাইরা আছেন, আপনারা জানেন যেহেতু তারেক রহমানের সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ভোটের আগে তো আমি অনেক ওয়াদা করেছি, আপনারা তো আমার মন ভেঙে দিচ্ছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি আল্লাহ আমাকে এমপি এবং হুইপ মন্ত্রীরই মর্যাদা আমাকে তারেক রহমান সাহেব দিয়েছেন দায়িত্ব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নাটোরের মানুষের আপনাদের ছেলে মেয়ের কর্মসংস্থানের জন্য আমি ওয়াদা করেছিলাম আপনাদের ছেলে মেয়েরা কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ। গ্যাসের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, গ্যাসের লাইন খুব তাড়াতাড়ি নাটোরে এসে যাবে ইনশাআল্লাহ। এবং গ্যাসের লাইন আসার পর এই বিল অঞ্চলে, এই বিল এলাকায় আমি আপনাদেরকে বলেছিলাম একটা ইন্ডাস্ট্রি করতে চাই, যেখানে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি। অলরেডি আমি প্রাণের মালিক, মেঘনা গ্রুপের মালিক, খায়ের গ্রুপের মালিক, বিভিন্ন শিল্পপতির সঙ্গে কথা বলেছি, তারা কথা দিয়েছেন এবং ইনশাআল্লাহ অতি সত্বর তাদেরকে আমি নাটোরে নিয়ে আসব। কোথায় তারা ইন্ডাস্ট্রি করলে ভালো হয় তাদেরকে জায়গার ব্যবস্থা করে দেব, তারা ইন্ডাস্ট্রি করবে। আপনাদের ছেলে মেয়েরা যারা শিক্ষিত, ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, MA পাস, এবং আমার মা বোনেরা আপনারা যারাও চাকরি করার ইচ্ছা পোষণ করেন, আমি আপনাদের চাকরিরও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনাদের বলতে চাই সেটা পরিষ্কার কথা। গতকালকে আমি নাটোরে বলে দিয়েছি, কথা পরিষ্কার। সেটা কি? আমি গতকাল নাটোরে বলেছি বিএনপির নাম দিয়ে, আমাদের নাম দিয়ে বিভিন্ন এলাকায় যারা অরাজকতা করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, দখলদারিত্ব করবে, পুকুর দখল করবে, জমি দখল করবে, তাদের স্থান এই বিএনপিতে আমি দেব না।